ইনি আমাদের রোমিও, মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলে। পরিবারের প্রতি তেমন কোনো দায়বদ্ধতা না থাকায় সঙ্গীতই তার ধ্যান জ্ঞান। যদিও এখন পর্যন্ত সঙ্গীত তাকে কিছুই দিতে পারেনি। বাধ্য হয়েই বেঁচে থাকার তাগিদে বেছে নিয়েছে এই ছোট্ট বাচ্চাদেরকে মিউজিক শেখানোর দায়িত্বটি। বৃষ্টি নামা আজ তোমাদের পাড়ায়, চলো আমাদের জুলিয়েট কোটিপতি বাবার একমাত্র মেয়ে, জন্মের সময় মাকে হারিয়ে অনেকটাই একাকার। তাই সুযোগ পেলেই চলে আসে এই বাচ্চাদের মাঝে। এখান থেকেই শুরু আমাদের রোমিও জুলিয়েটের কাহিনী। তুমিও দিতে চাইলে পারো ডাক, আমি হই তোমার কার্নিশ ভেজা কাক। হইও না আমায় দেখে অবাক, আমি যেমন ছিলাম তেমন আছি তাই। দ্বীপকে পেয়ে কাব্য যেন এক অন্য জীবনের সন্ধান পায়। সারাদিন ঘোরাঘুরি, রাতে ফোন আলাপ, সব মিলিয়ে হাজার রঙিন স্বপ্ন দুজনের চোখে। হব পলাশ ফুল তুমি খোপায় রাখবে বলে, হব পদ্মা জল জোয়ারে। যদি থেমে যায় এই বৃষ্টি কোনো দিন, নিজেকে ডোবাবো সাগরে। তুমিও দিতে চাইলে পারো ডাক, আমি হই তোমার কার্নিশ ভেজা কাক। হইও না আমায় দেখে অবাক, আমি যেমন ছিলাম তেমন আছি তাই। তিন চার দিন থেকে কাব্যের ফোন। দীপ কখনো কাব্যের বাসার ঠিকানা জানতে চায়নি। কাব্য সেইভাবে কখনো বলেনি। স্কুলের কেউ কাব্যের ব্যাপারে অত ডিটেলস জানে না। দীপ, আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো উত্তেজিত না হয়ে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কি বলবেন একটু ক্লিয়ার করে বলুন, আমি বুঝতে পারছি না। আমি তোমার কাছ থেকে বেশি সময় নেব না। কাব্যের ব্রেন ক্যান্সার।
লাস্ট স্টেজ। সময় মাত্র 1 মাস। তোমার হাতে দুটো অপশন। এক, খুব দ্রুতই ওকে আমরা বাইরে নিয়ে যাব, বাইরে চিকিৎসা করাবো। জানি কোনো লাভ হবে না, তারপরেও শেষ চেষ্টা তো করে দেখতে হবে। তুমি মিছিমিছি ওর পেছনে সময় নষ্ট করো না। তোমার ফিউচারের দিকে তুমি মন দাও। আর যদি করোই, তবে এখন তুমি ওকে কিছু বলো না। দীপ, আমি জানি তুমি বুদ্ধিমান ছিলে। আমি আমার একটা সন্তান হারাতে যাচ্ছি, আর একটা সন্তান হারাতে চাই না। বুকের ভেতরে 100 কোটি গাঙ ছিল, ডানা মেলে। বুকের ভেতরে 100 কোটি গাঙ ছিল, ডানা মেলে। জীবনটা বেশ জমে যেত তোমার সঙ্গী হলে। ভালোবাসা বুকের ভেতর ফানুস হয়ে জ্বলে। জীবনটা বেশ জমে যেত তোমার সঙ্গী হলে। ভালোবাসা বুকের ভেতর ফানুস হয়ে জ্বলে। বাবু, তুমি আসছো? আই এম সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তাই না? আমার উচিত ছিল তোমাকে অনেক আগে আমার অ্যাড্রেসটা দিয়ে আসা। কি ব্যাপার, কথা বলছো না যে? তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? সারাদিন কিছু খাওনি, তাই না? কি এমন হয়েছে আমার? দেখো, সামান্য একটু মাথা ব্যথা, আর বাবা আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে আসছে। আমার আর ভালো লাগছে না, আমি আজকেই বাসায় চলে যাব। দীপ, তুমি কথা বলছো না কেন? কি ব্যাপার, ওখানে বসে আছো? কিছু হয়েছে? আচ্ছা দীপ, আমার যদি বড় ধরনের কিছু হয়, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কাব্যের বাবার কথায় গল্পের শেষটা দেখে ফেলেছিল দীপ, কিন্তু হেরে যাবার আগে কাব্যকে হারাতে চায়নি দীপ। ভালোবাসার অদৃশ্য সুতোয় আরো শক্ত করে বেঁধে নেয় কাব্যকে। যেন থমকে দিতে হয় চলে যাওয়ার সময়, খুঁজে ফিরি প্রেমে নির্ভর। দৈনন্দিন সব কাজ ফেলে সবটুকু সময় দিয়ে কাব্যের পাশে থাকা শুরু করে দিই। তাই স্বপ্নে দিই ডুব খুঁজি সুখ, আধারে হাত বাড়াই নিয়ে মিথ্যে ইচ্ছেটাই মেরে চলে শুধু নির্জনতায়। এই প্রেম চাবিতেই ভালোবাসার
কিছুতেই দীপকে রেখে যেতে চায় না। রাহাত আলী তাকে আশ্বাস দেয় তারা ফিরে আসলে ধুমধাম করে কাব্য আর দীপের বিয়ে দিবে। বাবু, তোমার কি মন খারাপ? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। 22 এপ্রিল আমার জন্মদিন, আমরা সেদিনে বিয়ে করে ফেলবো। এই নাও, মায়ানকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। ওর কিন্তু অনেক ক্ষুধা পায়, তুমি কিন্তু কিছুক্ষণ পর পর ওকে খাওয়াবা। শোনো, তুমি তো নিজেই কিছু খাও না, তুমি খাবা, নিজে টেক কেয়ার করবা। তুমি একদম টেনশন করো না, সামান্য একটা অপারেশন, দেখবে অপারেশনটা হয়ে গেলে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ছোট্ট একটা অপারেশন। সেজন্যই তো সিঙ্গাপুরে, তাই না? বাবু, আমার এখন যেতে হবে, বাবা ওয়েট করছে। আর আমি যখন যাব তুমি পিছনে ফিরে তাকাবে না, তুমি তাকালে আমার কষ্ট হবে, আমি যেতে পারবো না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, সূর্য গেছে ডুবে, নতুন ভোরের আলোয় হয়তো আবার দেখা হবে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, সূর্য গেছে ডুবে, নতুন ভোরের আলোয় হয়তো আবার দেখা হবে। মনের ভেতর এই আশাতে ব্যথার বরফ গলে, জীবনটা বেশ জমে যেত তোমার সঙ্গী হলে। ভালোবাসা বুকের ভেতর ফানুস হয়ে জ্বলে। বাবা, তোমার ফোনটা একটু দেবে, দীপকে ফোন করবো। না, ফ্রিকোয়েন্সিতে তোমার সমস্যা হবে। এখন রেস্ট নাও, পরে কথা বলো। শেষে কাছে এসে মিথ্যে হোক আয় ফিরে আনমনে, আজি রাতে রাজি তোর নাম ভোর রাতের আজানে। আধারে হাত বাড়াই নিয়ে মিথ্যে ইচ্ছেটাই মেরে চলে শুধু নির্জনতায়। এই প্রেম চাবিতেই ভালোবাসার দাবিতে ভুলে যাই গলিপথ, ফিরি তোর আলোতে আর অন্ধ সিঁড়িতে হেঁটে যাই না মেপে এত রোশনাই দেওহারা।
বাবু, আমি বাবা তুমি তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তুমি? আমি তোমাকে ফোনে ট্রাই করে পাই না তো, তোমার যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা বন্ধ। আমি তোমার মায়ের কেনা প্রতিদিন খাওয়াই, এই যে এখন আমার সাথে। বাবু, তোমরা না আমার কাছ থেকে অনেক কিছু লুকাইছো। আমি যদি আর বাঁচবো না না, শুনো, তুমি আমাকে ভুলে যাও, লাইফটাকে সুন্দর করে নতুন করে শুরু করো। আচ্ছা বাবু, আমার না ফোনটা রাখতে হবে। তুমি তুমি ভালো থাকো, তুমি অনেক ভালো থাকো। পিরিতের কি জ্বালা গো যার জ্বালা সে জানে, লাগাইয়া পিরিতের ডুরি দূরে বইয়া টানে গো যার জ্বালা সে জানে। সাত করে প্রেম করেছিলাম নিঠুর বন্ধুর শোনে, সাত করে প্রেম করেছিলাম নিঠুর বন্ধুর শোনে, মিটিল নায় ভাগির সাধ মরিব রানে গো যার জ্বালা সে জানে। প্রেমের আগুন যার অন্তরে জ্বলছে রাত্র দিনে। She is no more. কাব্যের বেঁচে ওঠাটা হয়তো সবার কাছে এখন সিনেমাটিক মনে হতে পারে, কিন্তু না, এটাই স্বাভাবিক ছিল। রাহাত আলী যতটা না দায়িত্বশীল বাবা, ততটাই দায়িত্বশীল ব্যবসায়ী। কাব্য আর দ্বীপের সম্পর্ক ব্যবসায়িক দিক থেকে তার কাছে পুরোটাই লস প্রজেক্ট ছিল, কিন্তু মেয়ের ভালোবাসার কাছে সে নিরুপায় ছিল। তাই সামান্য মাইগ্রেনের ব্যথাকে এমন রূপ দিল যে এক ঢিলে দুই পাখি মারার ছক আঁকে। হয়তো গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু একটা গল্প যখন বাস্তব রূপরেখাকে পরিবর্তন করতে সক্ষম, তাই গল্পকার তার গল্পের শেষ পরিণতি দিচ্ছে।